আমরা সবার নিরাপত্তা চাই, রাষ্ট্রকে দিতে হবে। আমরা বিদেশে যাব না, আমরা এখানেই থাকবো। এটা আমাদের দেশ, আমাদেরকে আপনাদের নিরাপত্তা দিতে হবে। যদি দিতে না পারেন তাহলে চলে যান, সমস্যা নাই। আমরা জুলাইয়ে শিখেছি যে বিকল্প আমরাই, আমাদের ছাত্ররাই বিকল্প, এটা আমরা জানি। আমাদের মেয়েরা নিরাপত্তাহীন থাকবে না, আমরা এটা সহ্য করব না। আমরা চাই যে এখন যেহেতু এত ধর্ষণ হচ্ছে, এত কিছু হচ্ছে, এগুলোর একটা বিচার হওয়া দরকার। যত রেপ হয়, ধর্ষণ হয়, সবকিছু রিপোর্ট আমরা দেখি, আমরা ভয় পাই রাস্তায় বেরোতে। বাট যদি এটার পানিশমেন্ট হচ্ছে না, এই পানিশমেন্টটা যদি মানুষ দেখে তাহলে হয়তো এই ক্রাইমগুলো একটু কমতো। সো আমরা ওই দাবিতে আসছি যে রিপোর্ট যতটা পাবলিশ হচ্ছে, পানিশমেন্ট এভাবে হোক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। We cannot keep quiet. Silence means we are letting it happen. We are seeing the destruction, the attack on the most vulnerable of our people. We are supposed to protect them. We are their fathers and mothers. And what are we doing? We are raping our kids, our babies. We cannot let this happen. What has happened to humanity? When something like this happens and we watch it and we look at it and we say, so sorry. We have to get up. We have to unite in solidarity. This is not a woman's cause. It is a degeneration of the whole nation. We have lost our morals. What is this society if we cannot give protection to our most vulnerable, our children? আমরা যে জুলাই পরবর্তী অভ্যুত্থানের ফলে আমরা যে নতুন রাষ্ট্র আশা করেছিলাম, যে ইনক্লুসিভ রাষ্ট্র আশা করেছিলাম, তার স্বপ্ন আমরা আসলে দেখতে এখন ভয় পাচ্ছি। কোন নারী তার পোশাকের জন্য, কোন নারী প্রকাশ্যে সিগারেট খাবার জন্য, কোন নারী তার ওড়না না পরার জন্য নানাভাবে সহিংসতা এবং অশ্লীল বাণীর শিকার হচ্ছে। আমরা এটা মেনে নিব না। আমরা চাইবো খুব দ্রুত পদত্যাগ করুন।